শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখছি, ব্যাংকের প্রতিনিধিদের নিয়ে নবান্নে বৈঠক মুখ্য সচিবের। স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ একাধিক প্রকল্পে গতি আনতে আলোচনা। 15 মার্চের মধ্যে বকেয়া আবেদনগুলি নিষ্পত্তির নির্দেশ মুখ্য সচিবের। এখনো পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড সহ একাধিক প্রকল্পে গতি আনতে বৈঠক। নবান্নে ব্যাংকের প্রতিনিধিদের নিয়ে বৈঠক মুখ্য সচিবের। 15 মার্চের মধ্যে যে আবেদনগুলি পড়ে রয়েছে তা নিষ্পত্তি করার নির্দেশ। ব্যাংকগুলিকে নির্দেশ মুখ্য সচিব মনোজ পান্থের। এখনো পর্যন্ত প্রায় 15,000 স্টুডেন্ট নিষ্পত্তির জন্য পড়ে রয়েছে, তা দ্রুত নিষ্পত্তির নির্দেশ মুখ্য সচিবের। ব্যাংকগুলির সঙ্গে সমন্বয় রেখে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে আরও কাজে গতি বাড়ানোর নির্দেশ। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। নবান্ন সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে, আজকে মুখ্য সচিব একটি বৈঠক করেছেন এবং সেই বৈঠকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড এবং ভবিষ্যৎ ক্রেডিট কার্ড সহ একাধিক প্রকল্পের গতি আনতে কিন্তু এই বৈঠক করা হয়েছে। সেখানে ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে এই বৈঠক হয় এবং 15 মার্চের মধ্যে যে আবেদনগুলো পড়েছিল সেগুলো নিষ্পত্তি করারও নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয় মুখ্য সচিবের এবং এটা বলা হয় এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে প্রায় 15,000 স্টুডেন্ট ক্রেডিট কার্ডের নিষ্পত্তির জন্য পড়ে রয়েছে এবং এগুলো যত দ্রুততার সঙ্গে সম্ভব সেগুলোকে নিষ্পত্তি করতে বলা হয়েছে। অর্থাৎ 15 মার্চ পর্যন্ত একটা ডেডলাইন সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সেই সময়সীমার মধ্যেই এই পুরো কাজ সম্পন্ন করতে বলা হয়েছে। ধন্যবাদ জানাবো আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যকে। ট্যাংরা কাণ্ডের ছায়া এবার বীরভূমে। ঘরের মধ্যে থেকে উদ্ধার হয়েছে একই পরিবারের 3 সদস্যের রক্তাক্ত দেহ। 3 জনকে খুন করা হয়েছে বলে অনুমান। ঘটনার জেরে আতঙ্ক বীরভূমের মোহাম্মদ বাজার এলাকায়। ঘটনায় 2 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত শুরু করেছে পুলিশ। বীরভূমের মোহাম্মদ বাজারের একটি আদিবাসী পরিবারের বাড়ি থেকে উদ্ধার হয়েছে 3টি নিথর দেহ। 3 জনই একই পরিবারের সদস্য। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান 3 জনকেই খুন করা হয়েছে। প্রত্যেকটি মৃতদেহের মাথায় রয়েছে আঘাতের চিহ্ন। এই ঘটনার পিছনে কে বা কারা রয়েছে তাই নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। দুপুর পর্যন্ত পুলিশ কোনো ক্লু পায়নি। সকালবেলা আমি বলছি ডাকতে কেন আসছে না, আমি ওইরকম বকতে আসছি, কেন আসছে না আমাকে আজকে ডাকতে। আমি দেখলাম দুয়ার দরজা খোলাই ছিল, তাও বলছি ওইটা দুয়ার তো খোলা আছে, আর কিনা তাহলে ওইগুলা ওরা কই। আমি দেখলাম কাঠের নিচে রক্ত পড়ে দিয়ে আমি ওরা 3 দিন আগে। বীরভূমের মোহাম্মদ বাজার ও মল্লারপুর থানার সীমানায় ম্যানেজার পাড়া। সেখানে লক্ষ্মী মান্ডি 2 সন্তান রূপালী ও অভিজিৎকে নিয়ে থাকতেন। লক্ষ্মীর বয়স 25, রূপালী 10 আর ছেলের 8 বছর। তার স্বামী কর্মসূত্রে থাকেন দুর্গাপুরে। শুক্রবার সকালে স্থানীয়রাই দেখেন ঘরের দরজা খোলা। খাটিয়ার উপর পড়ে রয়েছে লক্ষ্মীর নিথর দেহ। পাশেই মেয়ের দেহ রয়েছে কম্বলে জড়ানো অবস্থায়, আর ছেলের দেহ পড়ে রয়েছে একই ঘরের মেঝেতে। 3 জনের মাথায় রয়েছে গুরুতর আঘাতের চিহ্ন। নিচে পুরো রক্ত পড়ে আছে। তারপর গ্রামের লোকজন যেটা দাবি তুলেছিল যে পুলিশ কুকুর এনে অবিলম্বে তদন্ত করে আসামিদের অবিলম্বে ধরতে হবে, এটাই ছিল গ্রামের লোকের দাবি। দেখুন, কি জন্য খুন হয়েছে এটা তো পুলিশ তদন্ত করছে এবং একটু আগে যেটা খবর পেলাম এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহ এবং পুলিশ ইতিমধ্যে একজনকে অ্যারেস্ট করেছে এবং পুলিশ এই নৃশংস ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের খোঁজে এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে। ঘটনার পরে এলাকার মানুষ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। দোষীদের গ্রেপ্তারির দাবিতে সরব হন তারা। পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন, দেহ উদ্ধার করা হয়েছে, শুরু হয়েছে তদন্ত। দোষীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন তিনি। তলব করা হয়েছে মৃতার স্বামীকেও। বীরভূম থেকে মনাবীর বংশী রিপোর্ট, কলকাতা টিভি।
স্বজন পোষণে অভিযুক্ত মালদহের মানিকচকের এক পঞ্চায়েত সমিতির সদস্য। তার পরিবারের 12 জন সদস্যই বিভিন্ন সরকারি প্রকল্পের উপভোক্তা। স্বজন পোষণের তালিকা থেকে বাদ যাননি পঞ্চায়েত সমিতির সদস্যর স্বামীর নামও। একে একে 12 সরকারি বিভিন্ন প্রকল্পের আওতায় নাম রয়েছে পঞ্চায়েত সমিতির সদস্যর আত্মীয় পরিজনদের। পরিবারের একাধিক ব্যক্তি আবার সরকারি কর্মচারী। পরিবারও আর্থিকভাবে যথেষ্টই সচ্ছল, কিন্তু তাতে কি? দুস্থদের জন্য বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা নিয়ে চলেছেন পঞ্চায়েত সমিতির সদস্যর পরিবার। যে 2022 সাল থেকে আমি বাথরুমের জন্য আবেদন করছি, কিন্তু অথচ আমি বাথরুম পাচ্ছি না। পঞ্চায়েত সমিতির মেম্বার কাছেও গেলাম, বুথের মেম্বার কাছেও গেছি, ওকেও ডকুমেন্টস দিয়েছি, প্রধানকেও দিয়েছি, কিন্তু ব্লক আমি মাসে 10 বার করে আসি। ও বলছে ওর কাছে, ওর বলছে এফিও স্যারের কাছে, সবার কাছে গেছি, অথচ লিস্টে আমার নাম নেই। 3 বার 4 বার বাথরুম আমার ইনকোয়ারি হচ্ছে, বাথরুম তো আমার নেই। বিদ্যুৎ দপ্তরে কর্মরত পঞ্চায়েত সমিতির সদস্যর স্বামীর নামে রয়েছে রেশনের অন্তোদয় কার্ড। গৃহহীন কর্মহীন শারীরিক প্রতিবন্ধীদের জন্য অন্তোদয় রেশন কার্ডের ব্যবস্থা। আর এই সুবিধার অন্তর্ভুক্ত হলে প্রতি মাসে 35 কেজি করে খাদ্য সামগ্রী পাওয়া যায়। স্বজন পোষণের এমন অভিযোগ সামনে আসতেই তাজ্জব খোদ তৃণমূল নেতৃত্ব। বিশেষ চাহিদা সম্পন্ন মহিলা কোহিনুর মানিকচকের বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। বেনিয়মের অভিযোগ সামনে আসতেই গর্জে উঠেছেন বিরোধীরা। মালদার পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যা আঞ্জুম সাজিরার স্বামী আবু তালেবও তৃণমূলের নেতা। শুধু রেশন নয়, দুস্থদের জন্য সরকারি শৌচালয়ে প্রায় 10 জন আত্মীয়দের মধ্যে অক্লেশে বিলিয়ে দিয়েছেন আঞ্জুম সাজিরা। যার বিরুদ্ধে অভিযোগ, তিনি কি বলছেন? এটা যেটা আছে, আমার হাজবেন্ডের কথা যেটা উঠছে, ওটা আমাদের 10 বছর আগেকার কার্ড আছে। অ্যাপ্লাই করেছিল 10 বছর আগে, ওইটা কার্ড আমাদের কার্ড হয়েছে। আচ্ছা, কিন্তু এই যে নতুন করে শোনা যাচ্ছে কি নতুন করে অনেক আত্মীয় স্বজনের করেছেন আপনারা, সেই ব্যাপারে আমার কিছু জানা নাই, আমি জানি না, ওটা নতুনের ব্যাপারে আমার কিছু জানা নেই। শৌচালয় নেই, অন্তোদয় কার্ডও নেই, আবাসের ঘর নেই, জীবনটাই যেন দুর্বিষহ হয়ে উঠেছে কোহিনুরের কাছে। তার নামে হীরের চাকচিক্য থাকলেও আদতে কোহিনুরের জীবন দারিদ্র্যের অন্ধকারে ঢাকা। শাসক দলের পঞ্চায়েত সমিতির সদস্যর বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় প্রশাসন, এখন সেদিকে তাকিয়ে কোহিনুর সহ বাকিরা। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কলকাতা টিভি। বিরতির পর ফিরছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। বিরতির পর যে খবরে নজর রাখছি, শুক্রবার দেউচা পাচামিতে রাজ্যের 3 প্রধান সচিব। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি দেউচা পাচামিতে প্রকল্পের খনন কাজ খতিয়ে দেখতেই বীরভূমে আসেন তারা। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন পরিকল্পনা সামগ্রিক বিষয়টি খতিয়ে দেখেন। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর 7ই ফেব্রুয়ারি মোহাম্মদ বাজার ব্লকের থেকেই চাঁদা গ্রামের সরকারি 12 একর জমির ওপর দেউচা পাচামির কয়লা খনন কাজ শুরু হয়েছে। যুদ্ধকালীন তৎপরতার কাজ চলছে, সেই কাজের এলাকা পরিদর্শনে এদিন বীরভূমে 3 প্রধান সচিব। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি বীরভূমের দেউচা পাচামি খনন কাজ পরিদর্শনের পাশাপাশি মোহাম্মদ বাজার ব্লকের চাঁদা, মথুরা পাহাড়ি এই সমস্ত ক্যাম্প এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য, জনস্বাস্থ্য কারিগরি এবং আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রধান সচিবরা। সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান পিবি সেলিম, বীরভূমের জেলাশাসক, জেলা পুলিশ সুপার, সকলেই মিলে সশরীরে পুঙ্খানুপুঙ্খভাবে সামগ্রিক বিষয় তারা খতিয়ে দেখলেন। দেউচা পাচামি অ্যাজ এ হোল এবং দেউচা পাচামি যে ফার্স্ট ফেজ যে আমাদের মাইনিং যে বিষয়টি এবং মাইনিংয়ের তার প্রাথমিক যে কাজ, অর্থাৎ আমাদের ওভারবার্ডের রিমুভ ওয়ালের যে কাজটি শুরু হয়েছে, তার সাথে সাথে আমাদের যে ওখানে যে গাছগুলি ছিল, গাছের যে ট্রান্সলোকেশন হয়েছে, আমাদের যে বিশেষ যে ক্যাম্প যেগুলি করছি আমরা, র্যান্ড রিলেটেড ইস্যুস, এই সব সামগ্রিক বিষয়গুলো ওরা দেখেছে এবং এখানে আলোচনা করেছেন যে কাজগুলি আরও কীভাবে আরও অগ্রগতি বাড়ানো যায় ইত্যাদি, এবং তার সাথে সাথে আমাদের মানুষের যে পরিষেবার যে বিষয়গুলি আছে সেগুলো কীভাবে আমরা আরও বেশি এনশিওর করতে পারি সেগুলো নিয়ে আলোচনা করেছি। বীরভূমের মোহাম্মদ বাজার ব্লক অফিসে WBSRDA চেয়ারম্যান অনুব্রত মণ্ডলের তত্ত্বাবধানে এই সমস্ত সচিব, জেলা প্রশাসনের আধিকারিক সকলকে নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠক হলো এবং এই পুরো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প
দেউচা পাচামি যে প্রকল্পকে ঘিরে একটা বৃহৎ কর্মযোগ্য হতে চলেছে, সেটা কিভাবে বাস্তবায়িত করা যায়, কিভাবে ত্বরান্বিত করা যায়, এই বিষয় কি এক কথায় বলা যেতে পারে তদারকি করে গেলেন রাজ্য সরকারের 3টি দপ্তরের প্রধান সচিবরা। বীরভূমের দেউচা পাচামি থেকে ঋতভাস চট্টোপাধ্যায় ও মোনা বীরবংশী, কলকাতা টিভি। সময় এখন আরো একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। এই মুহূর্তে যে খবরে নজর রাখছি, আরএসএস এর পোর্টালে সরকারি বিজ্ঞাপন বাবদ টাকার পরিমাণ সমাজ মাধ্যমে কিভাবে ফাঁস হলো জানতে 7 সদস্যের কমিটি বিজেপির। সুকান্ত, শুভেন্দু সহ 5 সাধারণ সম্পাদক কমিটিতে দ্রুত রিপোর্ট দেওয়ার নির্দেশ দেয়। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে নিউজ রুমে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রয়। এই বিষয়ে আর কি তথ্য তোমার কাছে রয়েছে আমাদের দর্শকদের জানাও। প্রথমেই বলি যে 2024-এর লোকসভা নির্বাচনের সময় এই পোর্টাল, যে পোর্টালের সম্পাদক হচ্ছেন বিজেপির একজন সাধারণ সম্পাদক, সেই পোর্টালে কেন্দ্রীয় সরকার কত টাকার বিজ্ঞাপন দিয়েছিল, প্রথমে 24 লক্ষ, পরে 33 লক্ষ টাকার, এই খবরটা প্রকাশিত হয় যে পোর্টালে, সেই পোর্টালগুলো হচ্ছে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ পোর্টাল বলে পরিচিত। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে যে বিজেপির মতন দলে এই বা কিভাবে উপরতলা থেকে এই টাকার পরিমাণ, কোন ব্যাংকে কত টাকার চেক জমা পড়েছে, সবটা বেরিয়ে যায়। নিঃসন্দেহে ওপরের কেউ, বিজেপির একদম সর্বোচ্চ স্তরে, রাজ্যের সর্বোচ্চ স্তরের কোনো নেতা যদি এই খবর না দেয়, তবে এই ধরনের চেক নাম্বার, কোন ব্যাংকে টাকা জমা পড়েছে, কত দফায় জমা পড়েছে, এটা জানা সম্ভব নয়। এই ঘটনায় কার্যত ক্ষুব্ধ হয় কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব, এবং তারা, আমরা যা জানতে পাচ্ছি, তারা নির্দেশ দিয়েছেন যে দ্রুত বের করতে হবে যে এর পেছনে কারা আছে। বিজেপির মতন দলের সর্বোচ্চ স্তর থেকে টাকার পরিমাণ চলে যাচ্ছে বিরোধী দলনেতার ঘনিষ্ঠ পোর্টালে, এটা কি করে সম্ভব হচ্ছে, কে দিচ্ছে এই খবরগুলো, এইটা বার করার জন্য 7 সদস্যের কমিটি করেছেন। 5 জন সাধারণ সম্পাদক আছেন রাজ্য সভাপতি, এবং অবশ্যই আছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দ্রুত এই কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে এবং দেখতে বলা হয়েছে যে বিজেপির এই টাকা কিভাবে একটা পোর্টালে ঢুকে যায়, পোর্টালের থেকে সেই খবর প্রকাশ হয়ে যায়, এবং চেক নাম্বার সমেত, ব্যাংক সমেত, কে দিচ্ছে, এটা নিঃসন্দেহে বিজেপির মধ্যে থেকে কেউ ড্যামেজ করছে বিজেপিকে। কার্যত সেই দিকে তাকিয়েই কেন্দ্রীয় নেতৃত্ব দ্রুত এর সিদ্ধান্ত নিতে বলেছেন এবং এই কমিটিকে রিপোর্ট দিতে বলেছেন। ধন্যবাদ জানাবো আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়কে। আরএসএস এর পোর্টালে সরকারি বিজ্ঞাপন বাবদ টাকার পরিমাণ সমাজ মাধ্যমে কিভাবে ফাঁস হলো জানতে 7 সদস্যের কমিটি বিজেপির। সুকান্ত, শুভেন্দু সহ 5 সাধারণ সম্পাদক কমিটিকে দ্রুত রিপোর্ট দেওয়ার নির্দেশ। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আরএসএস এর পোর্টালে সরকারি বিজ্ঞাপন দেওয়ার টাকার পরিমাণ কিভাবে বেড়ে গেল তা জানতে 7 সদস্যের কমিটি তৈরি করল বিজেপি। সুকান্ত, শুভেন্দু সহ 5 সাধারণ সম্পাদক এই কমিটিতে রয়েছেন। সেরা 10 আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।